তাহলে আমরা 171 আমরা এই যে সব সময় লেখা থাকবেন আপনার অর্ডার শিট করে কোর্ট থেকে আদালত থেকে আছে যে সাক্ষী হাজার দায়িত্ব কার লেখা আছে 100 কোন বিধানের মতো লেখা থাকে যে সাক্ষী হাজার দায়িত্ব পুলিশের এই যে 171 আপনারা দেখবেন এখানে লেখা থাকে যে এখানে সাক্ষী হাজার দায়িত্ব হচ্ছে পুলিশের স্পষ্ট করে একটা সেকশন সহ দিয়ে দেয়। তো যেটা 171 আপনারা যেটা পড়বেন ফরিয়াদি ও সাক্ষীকে পুলিশ অফিসার সহিত দায়িত্ব বলা হবে না, ডাইরেক্ট বলা হয়েছে। এবং ফরিয়াদি সাক্ষীর উপর বাধা নিষেধ আরোপ করা যাবে না, যাইতে বলা হবে না আর বাধা নিষেধ করবে না, তবে অবাধ্য ফরিয়াদি সাক্ষীকে আটক করে চালান দেওয়া যেতে পারে। এটা হলো রিটেনের প্রশ্ন। অবাধ্য ফরিয়াদিকে ফরিয়াদি কি ফরিয়াদি মানে কি আসামি নাকি অবাধ্য ফরিয়াদি? বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দ্বারা ছাড় এটা। আচ্ছা, এই অবাধ্য ফরিয়াদিকে সাক্ষীকে আটক করে চালান দেওয়া যেতে পারে। তাহলে কোনো অভিযোগকারী কমপ্লেইন বা সাক্ষী বলছে অভিযোগকারী কমপ্লেইন বা সাক্ষী উইটনেস ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার পথে পথে থাকে তাকে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে বাধ্য করা যাবে না, পুলিশের সঙ্গে যেতে বাধ্য করা যাবে না। সহজভাবে যদি নেই সাক্ষী ও অভিযোগকারী স্বাধীনভাবে আদালতে যাবে, এটা হলো মূল কথা। পুলিশ তাদের জোর করে সঙ্গে নিতে পারবে না, তবে সেটি সাক্ষী ও অভিযোগকারী নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু আমরা তো লেখা আছে আইনের মূল উদ্দেশ্য কি সাক্ষীকে হয়রানি থেকে রক্ষা করা, স্বাধীন সাক্ষী স্বাধীন অনুপস্থিতি নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা। এক লাইনে মনে রাখার জন্য সাক্ষী যাবে নিজের পথে, পুলিশ বাধ্য করতে পারবে না। সাথে ওটার এক লাইনে লিখছি যে অবাধ্য অভিযোগকারী সাক্ষীকে হেফাজতে প্রেরণ, তবে অবাধ্য অভিযোগকারী বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাবে, তবে যদি কোনো অভিযোগকারী সাক্ষী 170 আদালতে হাজির করতে বন্ড সমাধান করতে অস্বীকার করে। এই যে আমরা 170 আপনাদের কি মেন বইটা লেখা আছে? হ্যাঁ, শর্ত লেখা আছে যে যে অভিযোগকারী বা সাক্ষী আদালতে ওই যে 170 যে বন্ড দিতে অস্বীকার করে, তাহলে থানার অফিসার ইনচার্জ কি করবে? তাকে হেফাজতের ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে, হেফাজতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট প্রেরণ করবে। ম্যাজিস্ট্রেট তাকে বন্ড সম্পাদন না করা পর্যন্ত বলছে কি যে আদালতে আদালতে হাজির হয়েছে, সে হাজির হয়েছে, সাক্ষী দিতে গেছে, এখন বলছে না আমি সাক্ষী দিতে আমি চলে যাই না, আপনি মামলার শুনানি শেষ না পর্যন্ত তাকে আটক রাখতে পারবে, এটা ক্ষমতা। যে আপনি গেছেন আপনি বসে থাকেন, আপনি থাকেন, যে এটা শুনানি শেষ না পর্যন্ত আটক রাখতে পারবে, এটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তাহলে ম্যাজিস্ট্রেট তাকে বন্ড সম্পাদন না করা পর্যন্ত মামলার শুনানি শেষ না পর্যন্ত হেফাজতে আটক রাখতে পারবে। উপধারা 2 এটা একে গেল, 2 বলছে যে উপধারা 1 যাই থাকুক না কেন মামলার শুনানির সময় অভিযোগকারী সাক্ষী যেন আদালতে উপস্থিত হয় তা নিশ্চিত দায়িত্ব করে। 100 এই 171-এর 2 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে সাক্ষী হাজির দায়িত্ব কার, এই 2 বলছে উপধারা 1 যাই থাকুক না কেন বলছে মামলার শুনানির সময় অভিযোগকারী সাক্ষী যেন আদালতে উপস্থিত হয় এই নিশ্চিত করা, এই যে কথা বলছে নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। বুঝতে পারছেন বিষয়টা না? বুঝেন নাই সাদ্দাম? খুবই চমৎকার এই ধারাটা। তাহলে অভিযোগকারী সাক্ষী কতক্ষণ পর্যন্ত হেফাজত রাখতে পারবে? সাদ্দাম বলতো যে অভিযোগকারী সাক্ষী কতক্ষণ হেফাজতে রাখা যাবে? অর্থাৎ ওসি বন্ড 24 সমাধান করা মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত নাকি? 171 স্যার, 24 ঘন্টা স্যার। 24 ঘন্টা লাগছে বলছে বন্ড বা সম্পাদনা পুলিশ চব্বিশ শুনানি শেষ ঘন্টা না পর্যন্ত মামলা শুনানি, এটা অন্তত 24 ঘন্টা লাগবে। 24 ঘন্টা না তো এটা। হ্যাঁ, অভিযোগকারী বা সাক্ষীর সমাপ্ত না আদালত হওয়া পর্যন্ত উপস্থিতি সেটা বলো। মামলার সমাপ্ত। অভিযোগকারী বা সাক্ষীর আদালত উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব কার? পুলিশের। গুড। পুলিশের। তাহলে অভিযোগকারী বা সাক্ষীকে কতদিন পর্যন্ত হেফাজতে রাখা যেতে পারে? মনে রাখবা বন্ড সম্পাদন না করা পর্যন্ত বা মামলার শুনানি শেষ না পর্যন্ত। ভিতরটা পড়ে দেখো, আমি তো তাই লিখছি, এমসিকিউ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখন আমরা যাবো 172। ভালো